আপনি ভাবছেন ভালো মানুষ হওয়াই কোনো কিছু বিক্রির জন্য সবচেয়ে জরুরি গুণ। ভুল। ৫০০ বছর আগে একজন লিখেছিল, মানুষকে মনে রাখা হয় না, তাদের ভালো বা খারাপ হওয়াকেও মনে রাখা হয় না, মনে রাখা হয় মানুষের আইডিয়াগুলো। তার নাম ছিল ম্যাকিয়াভেলি। আর আজও তার শেখানো ধারণাগুলো আপনাকে ৯০% মানুষের চাইতে এগিয়ে রাখতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। আমি এখানে কোনো মোটিভেশনাল গল্প শোনাতে আসিনি। এই ভিডিওটা তাদের জন্য নয় যারা কেবল নিজেদের কমফর্ট জোনে বসে বসে স্বপ্ন দেখে। এটা তাদের জন্য যারা জানে খেলা আসলে কোথায় খেলতে হয়। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স লিখেছিলেন ১৫১৩ সালে। এমন একটা বই যা ক্ষমতাকে কাঁপিয়ে দিয়েছিল। বইটি পরবর্তীতে ব্যান হয়ে যায়। সরকার এটাকে বিপজ্জনক মনে করল। চার্চ এটাকে পাপের বই বলে ডাকা শুরু করে। কেন? কারণ এই বইয়ে ছিল কিছু সত্য, নির্মম সত্য, অপ্রস্তুত সত্য, অসুবিধাজনক সত্য। আজ আমি দেখাবো কিভাবে এই একই গোপন দর্শন ব্যবহার করে আপনি বিক্রিতে অসাধারণ হতে পারেন, কিভাবে আপনি যে কোনো স্থানে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হতে পারেন। বিক্রি মানে শুধু গ্রাহকের দিকে প্রোডাক্ট ঠেলে দেওয়া নয়। বিক্রি মানে গ্রাহকের কল্পনা নিয়ন্ত্রণ করা, তার ভেতরে ইচ্ছা তৈরি করা এবং বাস্তবকে নিজের মতো করে গঠন করা। ৯০% মানুষ শুধু প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলে। আপনাকে শিখতে হবে গভীর স্তরে খেলা কেমন হয়, কিভাবে মানুষের অনিশ্চিততার মধ্যে ঢুকতে হয়, কিভাবে জরুরি পরিস্থিতি তৈরি করতে হয় এবং কিভাবে ধাপে ধাপে গ্রাহককে পরিচালনা করতে হয়, যাতে মনে হয় সিদ্ধান্তটা তাদের। বাস্তবে আপনি পুরো খেলাটাই ডিজাইন করেছেন। আমি আপনাকে শেখাবো ৫টি ম্যাকিয়াভেলিয়ান নীতি, যে নীতিগুলো চিরদিনের জন্য আপনার বিক্রির ধরন বদলে দেবে। কিন্তু মনে রাখবেন, এই জ্ঞান একটি অস্ত্র, সাবধানে ব্যবহার করুন। পছন্দের ভ্রান্তি। মানুষকে পছন্দ করতে দিন, নিয়ন্ত্রণ নয়। মাকিয়াভেলি লিখেছিলেন, বুদ্ধিমান শাসক মানুষের কাছে স্বাধীনতার ভান দেখায়, কিন্তু বাস্তবে সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। বিক্রিতে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় জানেন? অনেকেই ভাবে গ্রাহককে পুরো স্বাধীনতা দিলেই সে কিনবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। গ্রাহক কি করবে সেটা আপনি সরাসরি না বললেও কোনটা তার জন্য ঠিক মনে হবে সেটা আপনিই ঠিক করে দেন। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু খেলা আসলে এমনই। আপনি এমনভাবে বিকল্পগুলো সাজান যাতে গ্রাহক যেটাই বেছে নিক, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আপনার পক্ষেই যায়। একটা উদাহরণ দেখি। গড় বিক্রেতা বলবে, স্যার, এই প্রোডাক্টের দাম ১০,০০০ টাকা, আপনি নেবেন কি? এখন গ্রাহকের মনে সন্দেহ জাগে, এত দামি কেন? প্রয়োজন কি সত্যিই আছে? এবার দেখুন মাকিয়াভেলিয়ান পদ্ধতি। স্যার, এখানে দুটো বিকল্প আছে। প্রথমটি প্রিমিয়াম প্যাকেজ, ১৫,০০০ টাকায়, লাইফ টাইম সাপোর্ট এবং এক্সট্রা ওয়ারেন্টি সহ। দ্বিতীয়টি স্ট্যান্ডার্ড প্যাকেজ, ১০,০০০ টাকায়, যা অধিকাংশ মানুষ বেছে নেয়। আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয়টি সুপারিশ করি, কারণ এটি আপনার প্রয়োজনের সঙ্গে পুরোপুরি মেলে। এখন মনে হবে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে আপনি প্রথমে একটি অতিরিক্ত দামি বিকল্প দেখিয়েছেন, যার কারণে ১০,০০০ টাকাটি সস্তা ও যৌক্তিক মনে হল। এটাকেই বলা হয় অ্যাঙ্কারিং ইফেক্ট, এবং এটি আসলে বিক্রির কৌশল। আপনি বাস্তবতা বদলান না, আপনি ধারণা বদলান। মাকিয়াভেলিও শাসকদের সঙ্গে ঠিক তাই করেছিল। তারা ভেবেছিল তারা সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু খেলাটি ইতিমধ্যেই ডিজাইন করা ছিল যেখানে পছন্দের সুযোগ সীমিত। গ্রাহকরা চায় আরেকটা জিনিস, তা হল ভয়। ভয়ের মাধ্যমেই বিক্রি হয়, স্বাচ্ছন্দ্যের মাধ্যমে নয়। ম্যাকিয়াভেলি বলেছিল, যদি দুটোই সম্ভব না হয় তাহলে ভালোবাসার থেকে ভয় পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। বিক্রিতেও ঠিক একই কথা প্রযোজ্য। আপনার গ্রাহক কেনাকাটা করবে না যতক্ষণ না সে হারানোর ভয় অনুভব করে। এটাই মানুষের মনস্তত্ত্ব। আমরা লাভের জন্য ধীরে এগোই, কিন্তু ক্ষতি এড়াতে দ্রুত প্রতিক্রিয়া দিই। তাহলে প্রশ্ন হল, আপনি কিভাবে জরুরি পরিস্থিতি তৈরি করবেন? এর ৩টি পথ আছে: ম্যাকিয়াভেলিয়ান কৌশল, সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেখানো, আর সংকট, বাস্তব হোক বা কল্পনায়। সত্যি কথা বলতে স্যার, আমাদের কাছে মাত্র ২টা মডেল বাকি আছে। আপনি যদি আজ না নেন, পরবর্তী স্টক আসবে ৩ সপ্তাহ পরে। সংকট বাস্তব কিনা তা গুরুত্বপূর্ণ নয়,
গ্রাহককে তা অনুভব করতে হবে। এটাই সামাজিক প্রমাণ। ধরুন, আজ সকালে একজন গ্রাহক এলো, কোনো চিন্তাভাবনা করেনি, সে সরাসরি 2টো ফুলদানি তুলে নিল। আমি নিজেই একটু থমকে গেলাম, ভাবলাম গ্রাহকের মাথার ভেতরে এই মুহূর্তে কি চলছে। তার চোখে একটা হিসেব চলছিল। সে মনে করছিল, যেহেতু একসাথে 2টো, তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে, ডিসকাউন্ট আছে, এটা সাধারণ কোনো অফার না। আর এখানেই খেলাটা শুরু হলো। আমি তখন বললাম, দেখুন, আজকের পর থেকে দাম কিন্তু 2000 টাকা বেড়ে যাবে, এটা আমাদের কোম্পানির নতুন পলিসি। বলাটা ছিল একদম ঠান্ডা মাথায়, কিন্তু কথাটার ভেতরে লুকানো ছিল সময়ের চাপ। তারপর আমি আরেকটা লাইন যোগ করলাম, সত্যি বলতে কি, আমি চাই না আপনি অতিরিক্ত টাকা খরচ করুন। এই একটা বাক্যেই সব বদলে গেল। এই কথাটা একটা জরুরি পরিস্থিতি তৈরি করল। সময় ফুরিয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিতে হবে এখনই। একই সাথে এটা ভেতরে ভেতরে একটা বিশ্বাসও গড়ে তুলল। গ্রাহক মনে করল, এই লোকটা আমার পক্ষেই আছে, সে আমার খরচ বাঁচাতে চাইছে। এটাই আসল মাস্টারমাইন্ড মুভ। আপনি ভয় ব্যবহার করলেন, কিন্তু সেটা ভয় হিসেবে দেখালেন না, দেখালেন যত্ন হিসেবে, দায়িত্ববোধ হিসেবে, সহযোগিতা হিসেবে। গ্রাহক কখনোই অনুভব করল না যে তাকে চাপ দেওয়া হচ্ছে, বরং তার মনে হল সে নিজেই বুদ্ধিমান সিদ্ধান্ত নিচ্ছে। আর এটাই সত্যিকারের জিনিয়াস, যখন মানুষ ভাবে সিদ্ধান্তটা তার নিজের, কিন্তু দিক নির্দেশটা আপনি আগেই ঠিক করে দিয়েছেন। এখন হয়তো আপনি ভাবছেন, মানে এত সব, এটা সবই ম্যানিপুলেশন? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু শুনুন, আমাদের প্রতিটি মুহূর্তেই আছে এক ধরনের ম্যানিপুলেশন। প্রতিটি বিজ্ঞাপন, প্রতিটি বিলবোর্ড, প্রতিটি ডিসকাউন্ট সবই আপনার আবেগকে লক্ষ্য করে তৈরি। ফারাক শুধু এটাই যে 90% মানুষ এটি স্বীকার করে না। একবার আপনি এটি বুঝে গেলে, আপনি কেবল খেলার মধ্যে থাকবেন না, আপনি খেলাটির ওপরে চলে যাবেন। এটা নীতিমালা 3, নাম প্রামাণিকতার মুখোশ। আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু এমন লাগতে হবে যে আপনি ভালো মানুষ। মানুষ নিখুঁত মানুষকে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে তাকে যাকে মানুষ বলে মনে হয়। সামান্য ভুল, একটু মানবিক দুর্বলতা, এই জিনিসগুলোই বিশ্বাস তৈরি করে। নিখুঁত হওয়া দূরত্ব তৈরি করে, প্রামাণিক হওয়া সম্পর্ক তৈরি করে। আর যে বিশ্বাস অর্জন করতে পারে, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটাও তার হাতেই থাকে। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, সবাই নোটিস করে আপনি দেখতে কেমন, কিন্তু কম মানুষ জানে আপনি আসলে কে। আধুনিক বিক্রেতে সবচেয়ে বড় অস্ত্র হল গ্রাহকের কাছে দেখানো প্রমাণ। মানুষ কখনোই নিখুঁত বিক্রেতার ওপর বিশ্বাস করে না। মানুষ ক্রয় করে সেই বিক্রেতার কাছ থেকে যিনি সম্পর্কযোগ্য, সৎ এবং মানুষের মতো দুর্বল। তাহলে আসল দক্ষতা হল কিভাবে কৌশলগতভাবে সবকিছু সত্য দেখানো যায়। দেখুন, আমি আপনাকে মিথ্যে বলার পরামর্শ দিচ্ছি না, আমি বলছি আপনার সত্যকে ব্যবহার করুন একটি টুলের মতো। উদাহরণস্বরূপ, সৎভাবে বলতে গেলে আমি সেই বড় মডেলটি আপনাকে সুপারিশ করব না। আমি নিজেও ছোট মডেলের অনুরাগী, এটি আরও কার্যকর। এখন গ্রাহকের মনে কি ধারণা হলো? এই মানুষটা আমাকে বেশি খরচ করাতে চাইছে না, মানে সে সৎ, আর তখনই তারা আপনাকে বিশ্বাস করে। আপনি একবার তাদের বিশ্বাস জিতলে তারা আপনার সব কথা শোনে। কখনো কখনো আপনার দুর্বলতাও স্বীকার করুন। হ্যাঁ বস, আমি বলবো না এই প্রোডাক্ট পারফেক্ট, এটা একটু ভারী, কিন্তু টেকসই হওয়ার ক্ষেত্রে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখন গ্রাহক মনে করে আপনি পক্ষপাতিত্বহীন, যদিও আপনি ইতিমধ্যেই তাদের আপত্তি মোকাবিলা করেছেন। এটাই ঠিক যা মাকিয়াভেলি করেছিল। সে শাসকদের দেখিয়েছিল সে তাদের পাশে আছে, কিন্তু চুপি চুপি সে তার নিজের এজেন্ডায় এগোচ্ছে। নীতিটি খুবই সরল, ফ্রেম নিয়ন্ত্রণ করুন, ফলাফল নিয়ন্ত্রণ করুন। যে ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে সে বিক্রি নিয়ন্ত্রণ করে। মাকিয়াভেলি এটা গভীরভাবে বুঝেছিল। ক্ষমতা সবসময় ধারণার উপর নির্ভর করে, বাস্তবতার উপর নয়। বিক্রিতেও ঠিক একই কথা, যে প্রথম ফ্রেম সেট করে সে খেলায় জিতে যায়,
ফ্রেম বলতে কি বোঝায়? এটি সেই লেন্স যার মধ্য দিয়ে গ্রাহক আপনার প্রোডাক্টকে দেখে। যদি আপনি ফ্রেম সেট না করেন, গ্রাহক নিজের ফ্রেম নিয়ে আসে, আর তখনই আপনি পিছিয়ে পড়েন। একজন সত্যিকারের বিক্রেতা সর্বদা আক্রমণাত্মক। উদাহরণস্বরূপ, যদি গ্রাহক বলে 50,000 অনেক বেশি, একজন দুর্বল বিক্রেতা হয়তো বলবে, না স্যার, তা নয়। সেই মুহূর্তে বিক্রেতা কেবল ফিচারগুলো বলবে। গ্রাহক ইতিমধ্যেই ফ্রেম সেট করে নিয়েছে। এখন দেখুন একজন মাস্টার বিক্রেতার টেকনিক। স্যার, 50,000 অবশ্যই একটা বড় পরিমাণ মনে হচ্ছে, কিন্তু তারপর আপনি গ্রাহকের দৈনিক খরচ হিসেব দেখান। যদি আপনি 5 বছরের জন্য ব্যবহার করেন, এটি দিনে 1 কাপ চায়ের দামের চেয়ে কম হয়ে যায়। এবার আসল প্রশ্ন, আপনার স্বাচ্ছন্দ্য এবং উৎপাদনশীল সময় কি তার চেয়ে কম মূল্যবান? দেখুন, আমি দামকে সমর্থন করছি না, আপনি ফ্রেম পরিবর্তন করছেন। এখন এটা আর দাম নিয়ে নয়, এটা মানের ব্যাপার। এটি ফ্রেমিং মাস্টারির মূল। $1 মিলিয়ন পরামর্শ। আপনার করা প্রশ্নগুলো কথোপকথনকে চালিত করে। যে প্রতিরক্ষা করে সে সব সময় হারে। সর্বদা ফ্রেমের নিয়ন্ত্রণ রাখুন। কথোপকথনকে নিয়ে যান যেখানে আপনার শক্তি আছে। স্ট্র্যাটেজিক রিট্রিট, এটা সবচেয়ে উন্নত নীতি। 90% বিক্রেতা এটি কখনো বুঝতে পারে না। মাকিয়াভেলি বলেছিল, যা আপনি কথার মাধ্যমে জিততে পারেন তা জোর দিয়ে জেতার চেষ্টা করবেন না। বিক্রিতে এর মানে হল, যখন আপনি হতাশ দেখান না, তখন আপনি আরও শক্তিশালী হন। তাহলে সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ কি? প্রথমে আপনি এক ধরনের পিছু হটার অভিনয় করুন। যখন গ্রাহক মনে করে আপনি তাকে যতটা না চান সে আপনাকে তার চেয়ে বেশি চায়, ঠিক সেই মুহূর্তেই সমীকরণ বদলে যায়। তখন আর আপনি তাকে খোঁজেন না, বরং সে আপনাকে খুঁজতে শুরু করে। কারণ মানুষের মন এমনই, যাকে সহজে পাওয়া যায় না তার মূল্য সবসময়ই বেশি মনে হয়। এখানে একটি বাস্তব উদাহরণ দেই। গ্রাহক দ্বিধায় আছে। আপনি বললেন, দেখুন, সত্যি বলতে এটি এখন আপনার জন্য সঠিক সময় নয়, আরও একটু ভাবুন, আর যদি বাজেট সমস্যা হয় কোনো সমস্যা নেই, যখন আপনি প্রস্তুত তখন নিন, আমি এখানেই আছি। এখন গ্রাহকের মনের মধ্যে কি চলছে? প্যানিক, অপেক্ষা। মানে আমি এটা কিনতে চাই না, নাকি আমি কোনো সুযোগ হারাচ্ছি? এবং তারপর তারা আপনার কাছে ফিরে আসে, আরও দীর্ঘ উদ্দেশ্য নিয়ে। মনোযোগ দিয়ে শুনুন, একটি গুরুত্বপূর্ণ কথা বলি। মাকিয়াভেলিকে ইতিহাসে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে, কারণ সে তাই বলেছিল যা সবাই করত কিন্তু কেউ স্বীকার করত না। বিক্রিতেও ঠিক একই কথা, সবাই ম্যানিপুলেশন করে। প্রতিটি বিজ্ঞাপন, প্রতিটি ব্র্যান্ড, প্রতিটি ইনফ্লুয়েন্সার। ফারাক শুধু এটাই যে আপনি সচেতনভাবে করছেন নাকি অচেতনভাবে। যদি আপনি এই নীতিগুলো শেখেন, আপনি কেবল একজন ভালো বিক্রেতা হবেন না, আপনি হবেন একজন আরও ভালো নেগোসিয়েটর, একজন শক্তিশালী নেতা, একজন কৌশলী স্ট্র্যাটেজিস্ট। কারণ জীবন নিজেই এক ধরনের পণ্য। প্রতিদিন আপনি বিক্রি করছেন আপনার আইডিয়াগুলো, আপনার মূল্যগুলো, আপনি বিক্রি করছেন নিজেকেই। প্রশ্ন হল, আপনি কি এটি সচেতনভাবে করছেন নাকি অন্যরা আপনাকে বিক্রি করছে? যদি এই ভিডিওটি আপনাকে কিছু শেখায়, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। কিন্তু শুধু আমি বলেছি তাই বলে নয়, কারণ আপনি জানেন এই জ্ঞান বিরল। পরবর্তী ভিডিওতে আমি প্রকাশ করব মাকিয়াভেলির অন্ধকার রহস্য, একটি রহস্য যা আপনাকে 30 সেকেন্ডে কারো মন পড়তে শেখায়। কিন্তু এটি শুধুমাত্র তাদের জন্য যারা এখন এখানে আছেন। তাহলে সিদ্ধান্ত আপনার।